বন্ধুরা, শুভ সকাল। তো বন্ধুরা, সকাল সকাল অনেকটা তাড়াতাড়ি উঠে গেছে, বুঝেছো? এটা অভ্যাস আছে তো, জানো তো। উঠে গিয়ে সমস্ত ঘরের কার্য করলাম, যা মোছামুছি করা হয়ে গেছে। আর এই যে স্নান টান করে কিন্তু আমি একদম রেডি। একটু বাইরের দিকটা দেখছিলাম, এত সুন্দর লাগছে ওয়েদারটা না। আর খুব ফাঁকা, মেন কথা হচ্ছে কি বলতো, পুরো চারিদিকটা সবুজ, একদম মাঠ মতন তো, দারুণ লাগছে। ওই জন্য একটু দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকলে তো হবে না, শিবা আবার স্কুলে যাবে। তো সকাল সকাল একদম সমস্ত কার্য রেডি। আর এখন হচ্ছে আমার গোপুসোনাকে একটু ভোগ দেবো। তো চলো গোপুসোনাকে ভোগ দিই। ও হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো খুব সুন্দর করে তো মানে কি বলবো, বাড়ির ভিডিওটা দিয়েছি, জানি না ওর মধ্যে কি তোমরা দেখেছো, ঠাকুর ঘরটা দেখেছো কি না তাও বলতে পারবো না। চলো এসো, আজকে ঠাকুরকে কেমন করে সাজিয়েছি তোমাদের দেখাও, চলো। এই দেখো, ভালো হয়েছে না বন্ধুরা? কেমন লাগছে বলো? এইভাবে, আর এই সাইডের এই যে জায়গাটা আছে, কোনো ঘরের সঙ্গে টাচও খাবে না, আর আমার ঠাকুর ঘরটাও বেশ তাহলে সুন্দর লাগবে। কি ঠাকুরের ঘরের সঙ্গে কোনো কিছু টাচ লাগলে ভালো লাগে না, তখন তো খুব কষ্ট হতো একটা। ওই দিকের ঘরে যা কষ্ট হতো তোমাদের কি বলবো। তো এখন আর কোনো রকম সমস্যা আমার হচ্ছে না, কারণ এই যে এটা আছে না, এই সাইডটায় কর্নারটা আমার কোনো কাজেও লাগে না। তো ওই জন্য এখানেই ভাবলাম সিংহাসনটা লাগিয়ে দিই। তো এই তো সুন্দর করে ঠাকুর মানে আমি যেমন পারি তেমন সাজিয়েছি। আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে কেমন করে সাজালাম। তো এই তো খুব ছোট্ট জায়গা এখানটায়। তো এর মধ্যেই রেখেছি আমার যতটুকু ঠাকুর ছিল। তবে হ্যাঁ, কয়েকটা জিনিস না বন্ধু তোমাদের বলি, লাগাতে পারিনি। যেমন তোমরা দেখেছো যে ওই ঘরেতে আমার অনেকগুলো পিকচার ছিল, গুরুদেবের ছিল, কৃষ্ণের ছিল, মা শারদার ছিল, লক্ষ্মী গণেশ, তারপর কুবের দেবের এরকম অনেকগুলো পিকচার ছিল। তো তো ওগুলো না আমরা খুব একটা লাগাতে পারিনি, কারণ বুঝতেই তো পারছো যেহেতু এটা ভাড়া ঘর। আর অত মানে মানুষের ঘরে এসেছি। তবে হ্যাঁ, আমার যে মানে যাদের ঘর ভাড়া নিচ্ছে তারা অত্যন্ত ভালো মানুষ। বলেছে দিদি তোমার যতটুকু প্রয়োজন তোমরা কিন্তু ফুটোটা করতে পারো ড্রিল মেশিন দিয়ে। তবে দেখো, করতে পারি বলে এই না যে অনেক ফুটো করবো তাদের ঘরটাকে নষ্ট করবো। ওই জন্য আমার যতটুকু ইমার্জেন্সি দরকার করে নিয়েছি। আমি পিকচারগুলো কিন্তু বন্ধুরা লাগাইনি, এমনি রেখে দিয়েছি। দেখা যাক ভবিষ্যতে যদি ভগবান আমার নিজের বাড়ি দেয় নিশ্চয়ই লাগাবো। আর ওই পিকচারগুলো তো আমি নিজের ছবি কালেক্ট করে তৈরি করেছি, ওই জন্য সুন্দর করে বাঁধিয়ে রেখে দিয়েছি। আর পরিষ্কার করে রেখে দিয়েছি সেগুলোকে ভালো করে গুছিয়ে। তো এই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এখন ঠাকুরের ভোগ জলটা দিয়ে দিই। তো প্রথমেই আমি ফুলগুলো তুলে নেব, কারণ আমি না ফুলগুলো এমনি আগেও ফুল দেওয়ার পরে পরেই তুলে নিতাম। তো এখন এই ঘরেতে এত কাজের চাপ বেড়ে গেছে, মানে টুকটাক টুকটাক কাজ আমাকে করতেই হচ্ছে। মনে হচ্ছে এই দিকটা ওদিকে সরাতে হবে, এদিকে প্রবলেম হচ্ছে। আর এইসবগুলো করার পর শরীরটা একটু খারাপও লাগছে। আর তোমাদেরকে সবই বলি, এটাও বলি, এমনিতে তো তোমরা জানো আমার এমনিতে 4টে অপারেশান, তার মধ্যে পাও অপারেশান আছে। তো আর কি জানি বুঝতে পারছি না, উপর থেকে নিচেই নামা ওঠা করছি সিঁড়ি দিয়ে, আর দাঁড়িয়েই সব কাজ করতে হচ্ছে। তো এখানে যেহেতু রান্নাঘরটা উঁচু সুন্দর, দাঁড়িয়ে রান্না করতে আমার কিন্তু খুব ভালো লাগে। তারপরে দেখছি না অত্যাধিক মাত্রায় পাটা ফুলে গেছে, এত ফুলেছে পা কিছুতেই কমছে না, কেন বুঝতে পারছি না। আর এইটা নিয়ে একটা ভয়ও লাগছে আমার, এমনিতেই এত ভুগেছি, ভয় লাগছে। তোমার দাদাকে বলছিলাম যে পাটা এরকম ফুলেছে, আর এইরকম মানে গোড়ালিটা না এরকম মোটা হয়ে ফুলে গেছে। তো বলছে তোমার তো এমনি পাটা অপারেশন, ডাক্তার তো বলেইছে। যাই হোক দেখি 2-4 দিন দেখি, দেখার পরে হয়তো একটু হসপিটালে যাব দেখাতে, দেখি কি বলে। আর এখন কি বলবো, তোমরা আমার ঘরের লোক, আমার না এখন একটা টাকাও মানে এক্সট্রা খরচা করতে গেলে আমার খুব ভয় লাগছে যে কী করে চালাবো, যেহেতু ওর এখন কাজ পায়নি, এটাই আমার চিন্তা। তো যাই হোক চলো ঠাকুরের ভোগটা দিয়ে দিই, আর পরবর্তীকালে আবার তোমাদের সঙ্গে আসছি। এখন ঠাকুরের ভোগটা দিয়ে দিয়ে টাকা